আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাহারি হোস্টের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ডোমেইনে এসএসএল নিতে হয়। আপনারা কিভাবে এক ক্লিকে নিজের এসএসএল নিজে সেট আপ করে নিতে পারবেন। সো তার জন্য আমরা একটি ডোমেইনের সি প্যানেল চলে গেলাম। এটা হচ্ছে সেই সি প্যানেল বাহারি হোস্ট ডট টপ। এখান থেকে আমরা যখন এরকম রিস্ক পপ আপটা থাকে, তার মানে হচ্ছে এটার এসএসএল নাই। তারপর আমরা চেক করে নিই একবার যেটার এসএসএল আছে কিনা। আমরা ডোমেইনটা ওপেন করি। এখানে নট সিকিউর আসছে, তার মানে হচ্ছে এটা এসএসএল নেওয়া নাই। এখন আমরা ক্লিক করব এখানে অ্যাড এসএসএল সার্টিফিকেট, ক্লিক। এখানে অলরেডি ডোমেনটা সিলেক্ট অবস্থায় আছে, রানিং ডোমেন কন্ট্রোল ভ্যালিডেশন। দেখি এটা কমপ্লিট হোক। এখানে আমরা অ্যারো দেখতে পাচ্ছি একটা। এই অ্যারোটা আপনারা যখন দেখবেন তখন হচ্ছে আপনাদের ডোমেইনে আইপি আর নেম সার্ভার এই দুটো ঠিক নেই, সেজন্য হচ্ছে এরকম একটা এরর দেখবেন। তো আমরা সেই জিনিসটা ঠিক করে আসতেছি। যে প্রবলেমটা এখানে হচ্ছে ডোমেইনের আইপি আর নেম সার্ভার এই দুইটা জিনিস আমরা ঠিক করে ব্যাক আসতেছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। তো আমরা আমাদের ডোমেইনের নেম সার্ভার আর আইপিটা আপডেট করার পরে আবার চলে আসলাম। এটা রিফ্রেশ করি। এখানে ইস্যুটা রিজলভ হয়ে গেছে। সো এখন আর ওই এররটা নাই। এখন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। দেন লেটস এনক্রিপ্ট সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট, কন্টিনিউ। এখন কিছুটা সময় নেবে, এটা একটু অপেক্ষা করি। বাকিগুলো একসাথে নিয়ে নেওয়ার কথা ছিল, যেহেতু নেয় নেই আমরা ম্যানুয়ালি ক্লিক করে দিই। ওকে, এসব সাবডোমেনের জন্য আমাদের আগে সাবডোমেন ক্রিয়েট করে নিতে হবে, দেন এগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। আর এইখানে যদি আমরা ক্লিক করি সবগুলো একসাথে ক্লিক হয়ে যায়। তো এগুলোর জন্য আগে আমাদের রেকর্ড অ্যাড করতে হবে। যেগুলো রেকর্ড আমাদের অ্যাড করা থাকবে ক্লাউডফ্লেয়ারে, সেগুলোই এখানে আমরা সার্টিফিকেট নিতে পারবো, এসএসএল সার্টিফিকেটটা নিতে পারবো। তো ক্লাউডফ্লেয়ারে রেকর্ড কীভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা আগেও দেখিয়েছি, কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই প্রবলেমটা আর হবে না। তো এখন আমরা চলে যাব আমাদের সি প্যানেলে আর দেখবো ডোমেনটা সার্টিফিকেট এসএসএল সার্টিফিকেট পেয়ে গেছে। তারপর আমরা একটা চেক দিই পেয়েছে কিনা। হ্যাঁ, ডোমেনটা এসএসএল সার্টিফিকেট পেয়ে গেছে। এটা নেম সার্ভারটা প্রপারলি আপডেট হয়ে গেলে এটা ফিক্স হয়ে যাবে, কিন্তু এসএসএলটা এখন ক্লিয়ার আছে। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।